আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছো। তো আজকে আমরা দেখব নবম দশম শ্রেণী অনুশীলনী 9.1 এর 3 নাম্বার। 3 দেখো কি বলা হয়েছে, দেওয়া আছে 15 cot a সমান 8 sin a ও sec a এর মান বের করো। ঠিক আছে, তাহলে আমাদের একটা মান দেওয়া আছে, এইখান থেকে আমাদের এই sin a এবং sec এর মান বের করতে হবে। তাহলে আমরা প্রথমে লিখব দেওয়া আছে 15 cot a সমান 8। তাহলে চলো লিখি। দেখো আমাদের দেওয়া ছিল 15 cot a সমান 8। এখান থেকে আমরা cot এর মানটা বের করি। কটে তাহলে 15 কটের সাথে গুণ আকারে ছিল, ওই পাশে যা হবে ভাগ, পক্ষান্তর করলে আমরা জানি গুণ থাকলে ভাগ হয়, ভাগ থাকলে গুণ হয়। তাহলে 8 আর নিচে 15 চলে যাবে। দেখো এখানে আমরা একটা মান পেলাম কটের সমান 8। এই কটের সমান 8 থেকে আমাদের একটা চিত্র আঁকাইতে হবে। হ্যাঁ, তো অবশ্যই সেটা সমকোণী ত্রিভুজ হবে। দেখো আমরা এখানে কোনটা এ, তাহলে আমি এটাকে যদি কোণ ধরি তাহলে সেই ক্ষেত্রে আমাকে এই পাশেটাকে এ ধরতে হবে, যেটা কোণ সেটা হচ্ছে এ, কারণ বলছে কট এ হচ্ছে এখানকার কোণ আমি যদি এখানে কোণ চিহ্ন দিই তাহলে এটা আমাকে এ ধরতে হবে, তারপরে এটা বি ধরলাম, এটা সি ধরলাম। তাহলে সমকোণ ত্রিভুজ এটা হচ্ছে 90 ডিগ্রি। এখন আমাদের অতিভুজ, লম্ব এবং ভূমি নির্ণয় করতে হবে। এটা কিভাবে নির্ণয় করবো? আমরা জানি সবচেয়ে যে বড় বাহু ওইটা হচ্ছে অতিভুজ, তাহলে আমাদের অতিভুজ হচ্ছে এই বাহুটা, তাহলে এটা হচ্ছে আমাদের অতি, সরেও লিখলাম, এটা মানে অতি। তারপরে আমরা হচ্ছে ভূমি এবং লম্ব। ভূমি কোনটা? ভূমি হচ্ছে যে বাহুর সাথে কোণ থাকবে সেটি হচ্ছে ভূমি। এখানে তো অতিভুজ আছে, আর কোন বাহুর সাথে আছে? দেখো এই যে নিচে এই বাহুটার সাথে আমাদের হচ্ছে কোনটা আছে, তাহলে এটা হচ্ছে আমাদের কত হবে? ভূমি। আর তাহলে লম্ব পাবো আমরা এটা, তাহলে এটা অতিভুজ, এটা ভূমি, এটা হচ্ছে লম্ব। আমরা তিনটা মানই পেয়ে গেছি, কোনটা কি আমরা বের করতে পেরেছি। এখন আমরা মান বসাবো। ঠিক আছে, কটের সমান 8/15। আমরা কটের একটা সূত্র জানি, কটের সমান কি? কট হচ্ছে টেনের বিপরীত, আমরা টেনের সমান জানতাম হচ্ছে লম্ব বাই ভূমি, সেই ক্ষেত্রে কটে হবে ভূমি বাই লম্ব। আমি তোমাদের সূত্রের একটি ক্লাস করিয়েছি, ক্লাসটি প্লে লিস্ট আছে, তোমরা দেখে নিও। তারপর আমি এখানে দেখিয়ে দিচ্ছি, এতে দেখো এই যে কটের সমান আমরা জানি হচ্ছে ভূমি বাই লম্ব, এখানে টেনের সমান আমরা জানি লম্ব বাই ভূমি, এবং টেন হচ্ছে কটের বিপরীত, সেই কারণে ভূমি বাই লম্ব। তাহলে আমরা ভূমি বাই লম্ব, কটের মান পাইছি ভূমি বাই লম্ব, তাহলে এটা হচ্ছে 8 হচ্ছে ভূমি এবং লম্ব হচ্ছে 15। তাহলে ভূমি কোনটা আমাদের? এই যেটা ভূমি, তাহলে আমরা ভূমির জায়গায় 8 লেখাবো, এবং হচ্ছে 15 কোনটা? 15 হচ্ছে আমাদের লম্ব, লম্বর জায়গায় আমরা লিখব 15। দেখো আমরা ভূমি পাইছি, লম্ব পাইছি, কিন্তু অতিভুজের মানটা পাই নাই। সেক্ষেত্রে আমাদের অতিভুজের মানটা বের করতে হবে। চিত্রে তিনটা বাহুর মান বের করতে হবে আমাদের। ঠিক আছে, সেই ক্ষেত্রে আমরা অতিভুজের মানটা এখন বের করব। অতিভুজের মান আমরা পিথাগোরাসের একটা সূত্র জানি। দেখো পিথাগোরাসের উপপাদ্য মতে আমরা একটা সূত্র জানি হচ্ছে অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। আমাদের অতিভুজের মান বের করতে হবে। এখানে লম্ব এবং ভূমির মান আমাদের দেওয়া আছে, তাহলে অতিভুজ স্কয়ারটা যদি এই পাশে থাকে তাহলে পক্ষান্তর করলে কি হয়ে যায়? রুট হয়ে যায়, তাহলে রুট দিলাম। আর লম্ব স্কয়ার, আমাদের লম্বের মান কত? এখানে দেওয়া আছে 15, তাহলে লম্ব হচ্ছে 15, আবার তারপরে স্কয়ার আছে, তাহলে আমাদের এখানে দেবে উপরে স্কয়ার। ঠিক আছে, তারপরে প্লাস, দেখো এখানে ভূমির মান আমাদের হচ্ছে 8, আর ভূমির উপর স্কয়ার, তাহলে 8 স্কয়ার। 15 কে আমাদের যদি স্কয়ার করি কত হয়? 15 স্কয়ার করলে হচ্ছে আমাদের 225, তাহলে এই জায়গায় লিখবো আমরা 225, আর 8 কে হোল স্কয়ার করলে হবে মেবি 64। 64। দেখো এই দুইটা যদি আমরা যোগ করি হয় আমাদের 289, 289, এবং রুট ওভার 289 সমান আমাদের আসে 17। তাহলে আমরা অতিভুজের মান পাইছি কত? 17। এটা আমরা অতিভুজের জায়গায় লিখে দেবো 17। এই ও, বু, ল এগুলা লেখার দরকার নেই, এটা শুধু আমি বোঝানোর জন্য লিখেছি। ঠিক আছে, তোমরা মানগুলা লিখবা, যে 17, 8, 15 এগুলা লিখবা। আশা করি বুঝতে পারছো। তাহলে আমরা তিনটা মানই পেয়ে গেছি, অতিভুজের মানও, ভূমির মানও, লম্ব মানও। আমাদের প্রশ্নে বের করতে বলছে কি? দেখো একটা বের করতে বলছে হচ্ছে সাইনের মান, আরেকটা বের করতে বলছে সেকের মান। তাহলে চলো আমরা বের করি সাইন এবং সেকের মান। তাহলে আমরা প্রথমে বের করি সাইন এ। আচ্ছা, সাইনের আমরা সূত্র একটা জানি না, সাইনের সমান কত? লম্ব ভাগ অতিভুজ। তাহলে সাইনের সমান আমরা জানি লম্ব বাই অতিভুজ। এখানে লম্বের মান কত? আমরা চিত্র থেকে দেখি লম্ব হচ্ছে আমাদের 15, তাহলে লম্বের মান বসাই, এবং অতিভুজের মান আছে 17, 17। তাহলে এটাই আমাদের হচ্ছে এটার অ্যান্সার। আরেকটা আছে, আরেকটা মান বের করতে বলছে সেকের সমান আমরা কি জানি? সেক কার বিপরীত? কজের বিপরীত। আর সেকের সমান আমরা জানি অতিভুজ বাই ভূমি। এখানে আমাদের অতিভুজ কত? 17, আর ভূমি হচ্ছে 8, তাহলে হবে 17/8। তাহলে এটা আমাদের অ্যান্সার, এটাও আমাদের অ্যান্সার। আশা করি বুঝতে পারছো। চলো আরেকবার দেখি আমরা কি করলাম। আমাদের দেওয়া ছিল হচ্ছে 15 cot
এ সমান 8, ঠিক আছে? এখান থেকে আমরা cot এটা এই পাশে রেখে 15টা ওই পাশে নিছি। তাহলে এই পাশে গুণ থাকলে ওই পাশে যা হবে ভাগ। তাহলে 8 ভাগ 15। এই cot A সমান আমরা জানি হচ্ছে কি ভূমি বাই লম্ব। সূত্র অনুসারে cot A সমান আমরা জানি ভূমি বাই লম্ব। তাহলে আমরা এটার মান বসাইছি, এটা হচ্ছে এই যে এটা হচ্ছে ভূমি আর এটা হচ্ছে লম্ব। ভূমি বাই লম্ব বাজাইছে, আমাদের অতিভুজ দেওয়া ছিল না, আমাদের অতিভুজটা বের করতে হবে। আমরা একটা অতিভুজ পিথাগোরাসের একটা সূত্র জানি, সেটা হচ্ছে অতিভুজ স্কয়ার সমান ভূমি স্কয়ার প্লাস লম্ব স্কয়ার। তাহলে অতিভুজ স্কয়ারটা এই পাশে চলে আসছে, রুট হয়ে গেছে। তারপরে ভূমি এবং লম্বর মান বসায় যোগ বিয়োগ করে আমাদের 17 হয়েছে। আমাদের বের করতে বলছিল কি সাইন এ মান এবং সেকের মান। সাইন এ সমান আমরা সূত্র জানি লম্ব বাই অতিভুজ। লম্ব এই যে চিত্র থেকে লম্ব এবং অতিভুজের মান বসাইছি। আরেকটা বের করতে বলছিল সেক এ সমান আমরা জানি অতিভুজ বাই ভূমি। তাহলে আমরা চিত্র থেকে অতিভুজের মান এবং ভূমির মানটা বসিয়ে দিয়েছি। এটা আমাদের অ্যান্সার। আশা করি বুঝতে পারছো। তো এই ছিল আজকের ভিডিও। সকলেই ভালো থেকো।